বাহ! অসাধারণ। দেখো এখানে কিন্তু অসাধারণভাবে ভ্যারিয়েশন দিয়ে দিচ্ছি। এটা অফ করে দিচ্ছি। শাড়ি এই পর্যন্ত ছিল। ঠিক সর্ষে ফুলের মাঝখান দিয়ে পাঞ্জাবিটা গেলে যেরকম লাগে বা অসাধারণ মানে জেনারেটিভ ফিল অসাধারণভাবে কাজ করছে। ফিল্টার দেন এখান থেকে প্যারামেট্রিক ফিল্টার এই অপশনটায় যদি চলে যাও তাহলে তোমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো হ্যাপি নিউ ইয়ার! না, না, না ২০২৪ এখনো আসেনি কিন্তু ফটোশপ ২০২৪ রিলিজ করে দিয়েছে। তোমরা কি করে ডাউনলোড করবে তার জন্য আমার একটা ডিটেলস টিউটোরিয়াল বানানো রয়েছে যেখানে আমি তোমাদের ফটোশপের বেটা ভার্সন কি করে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়েছি। ঠিক সেম ভাবে তোমরা কিন্তু ফটোশপ ২০২৪ তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা খুব ইজিলি কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবে। তো এই ফটোশপ ২০২৪-এ এমন কি কি নতুন ফিচার্স রয়েছে যার জন্য আমাদেরকে ফটোশপ ২০২৪-এ আপডেট অবশ্যই করতে হবে, সেটা নিয়েই আজকে আমি তোমাদের দেখাবো যে কি কি নতুন নতুন জিনিস রয়েছে আমাদের ফটোশপ ২০২৪-এ। বাই দ্য ওয়ে ফটোশপ ২০২৪-এ কিন্তু একটা অসাধারণ ফিচার্স রয়েছে, আমি আগেই বলে দিই। তার জন্য আমাদের আলাদা করে কম্পিউটারে বেটা ভার্সন ইনস্টল করার কোনো দরকার, মানে যাদের লো স্পেসিফিকেশন কম্পিউটার রয়েছে যেখানে দুটো ফটোশপ রাখতে অসুবিধা হচ্ছিল তার সমস্যা পুরোপুরি ফটোশপ বন্ধ করে দিয়েছে। তোমাকে বেটা না রাখলেও হবে, নর্মাল ফটোশপ ২০২৪-এ কিন্তু তোমরা জেনারেটিভ ফিল অ্যাক্সেস করতে পারবে। আরও এরকম নতুন নতুন ফিচার্স কি কি রয়েছে এই ফটোশপ ২০২৪-এ সেগুলো আমরা দেখবো, কিন্তু তার আগে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন যেটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবে। তো চলে আসি আমি আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি আমার ফটোশপ ২০২৪ যেটা রয়েছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে তোকে লুকটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, ফটোশপের সম্পূর্ণ আলাদা একটা লুক দিয়ে দিয়েছে। তো এখানে সবার ফার্স্টে আমি এখানে একটা ছবি ওপেন করে নিচ্ছি। তো বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছি, ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে দেখো একটা ছবি রয়েছে যেখানে ছবির ডান দিকে এখানে একটা আনওয়ান্টেড আমার একটা অবজেক্ট রয়েছে, এটাকে আমি চাইছি রিমুভ করতে। রিমুভ টুলের জন্য কিন্তু একটা অসাধারণ আপডেট দিয়েছে এই ফটোশপ ২০২৪-এ। কি করতে হবে, আমাদের সিম্পলি এই অপশনটা চলে যেতে হবে যেখানে আমাদের স্পটেলিং ব্রাশ টুল রয়েছে, রিমুভ টুল, হেলিং ব্রাশ টুল রয়েছে। এখানে আমি রিমুভ টুল নিচ্ছি। আগে কি করতে হতো যে রিমুভ করবার জন্য আমাকে এরকমভাবে পেন্টিং করতে হতো যে জায়গাটা আমি রিমুভ করতে চাইছি, বাট এখন সেটা আর করতে হবে না। কিন্তু তার আগে এইভাবে রিমুভ করবার আগে আমি কন্ট্রোল সেট করছি। তোমরা রিমুভ করবার আগে সবসময়ের জন্য বলছি একটা নতুন লেয়ার নিয়ে নেবে, নিউ লেয়ার করবে। দেন এখানটাতে রিমুভ আফটার ইচ স্ট্রোক যেটা আছে সেটা অন থাকুক, কোনো অসুবিধা নেই। স্যাম্পল অল লেয়ার অপশনটা চেক ইন করে নেবে। দেন যদি ঘষতে আর হবে না, সিম্পলি আমি গোল করে ঘুরিয়ে দিচ্ছি এই কতটা এরিয়া আমি রিমুভ করতে চাইছি। ঠিক এইভাবে আমি রিমুভ টুল দিয়ে পুরোটা সিলেকশন করলাম। মাঝখানে আমি যাচ্ছি না, দেখো আমি এখানে কিন্তু ক্লিক ছাড়িনি। তো আমি সিম্পলি এবার আমি ক্লিকটা ছেড়ে দিলাম, অটোমেটিক্যালি পুরো জায়গাটা নিয়ে নিল, একটু টাইম নেবে। দেখো অসাধারণভাবে কিন্তু রিমুভ করে দিয়েছে। বাই দ্য ওয়ে রিমুভটা নতুন একটা লেয়ারে রয়েছে। তো কেন আমি নতুন লেয়ার দিলাম এটা তোমাদের বোঝা গেল যে নতুন লেয়ার যদি থাকে তাহলে তোমরা চাইলে এটাকে আবার ডিলিট করতে পারো, বা তোমার যদি মনে হয় যে আমার যেটা আনওয়ান্টেড অবজেক্ট যেটা ছিল সেটা থাক, সেটা তোমরা ফেরতও আনতে পারবে। কিন্তু এটা যদি নতুন লেয়ার না করা থাকে তাহলে কিন্তু এটা একদমই পসিবল হতো না। এবার নেক্সট যে অপশন যেটা দিয়েছে, হ্যাঁ বেটা তো দেখাবোই, কিন্তু বেটার আগে এখানে আরো একটা অসাধারণ অপশন দিয়েছে। আমি এটাকে কন্ট্রোল ই করে দিচ্ছি, মানে মার্চ ডাউন করে দিচ্ছি। এখানে গ্রেডিয়েন্টের উপরও কিন্তু একটা অসাধারণ ফিচার দিয়েছে। আমি জানি তোমরা চাইছো যে বেটার কি কি অপশন দিয়েছে সেগুলো দেখায়, কিন্তু তার আগে আমি এখানটাতে যদি গ্রেডিয়েন্ট অপশনটাতে যাই, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অপশানে চলে যাচ্ছি, নর্মাল গ্রেডিয়েন্ট থাকছে, আমি কিন্তু রেডিয়ালটা চুজ করেছি। এবার যদি দেখো আমি যদি ড্র্যাগ করি, সুন্দর একটা গোল সার্কেল দিচ্ছে না? বুঝতে অসুবিধা হচ্ছে তো? আমি খুব ভালো করে বোঝাচ্ছি এটার কাজটা কি। আমি এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি অপশানসে যাচ্ছি, দেন এখান থেকে চলে যাচ্ছি এক্সপোজারে। এক্সপোজারে গিয়ে আমি সাপোজ আমি একটু এক্সপোজারটা সামান্য একটু কমিয়ে দিলাম, এতটা ঠিক লাগছে। এরপর আমি চলে যাচ্ছি সিম্পল এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে, এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা ছিল সেটাই থাক, কোনো অসুবিধা নেই। আমি এবার এখানটাতে ড্র্যাগ করছি, দেখো ব্যাকটা ফেরত আসছে না, যেটা আমি ক্যামেরা র ফিল্টারে ইউজ করতাম ঠিক সেরকম আসছে। এবার তোমরা যদি চাও এখান থেকে মুভ করে নিয়ে আসতে পারো, বা এটাকে রাখলে এটাকে মুভ করে দিলে তোমার যে এরিয়াটা তুমি লাইট আপ চাইছো, আমি এরকম রাখছি। তোমরা যদি চাও এখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরিয়েও দিতে পারো, লাইটের অ্যাঙ্গেল কোন দিক থেকে আসছে। সঙ্গে এই যে ইন্টেন্সিটি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইন্টেন্সিটি, তোমরা সেটা এই যে পয়েন্ট যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ইজিলি করতে পারবে। এটা যদি ভেতর দিকে নিয়ে আসো, দেখো ডার্ক হয়ে যাচ্ছে, এবং এটা যদি বাইরের দিকে নিয়ে যাও আবার লাইট আপ হয়ে যাচ্ছে না। আবার তোমরা যদি চাও তাহলে এই যে এই পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে তোমরা ড্র্যাগ করে এটাকে ওভাল শেপ দিতে পারবে, এবং এটাকে ধরে ড্র্যাগ করে তোমরা বড় করতে পারবে, তোমরা যেরকম ইচ্ছা করতে পারবে। এবং এই কোণটা ধরে আমি টেনে একটু বড় করে দিচ্ছি যেন মনে হয় লাইটটা এই দিক থেকে আসছে। এটা ভুল লাগছে আমি জানি, বাট এর জন্য কিন্তু ক্যামেরা র ফিল্টার যেটা আমাদের ইউজ করার দরকার ছিল সেটার দরকার হচ্ছে না, আমরা সিম্পলি এখান থেকেই করতে পারি। ইভেন আমি একটু অ্যাঙ্গেলটা সামান্য চেঞ্জ করে দিচ্ছি, এরকম এইটা ধরে বড় করে দিতে পারি আর একটু ছোট করে দিই। দেন এই পয়েন্টটা ধরে তোমরা চাইলে যেরকম বলেছি লাইট আপ অ্যান্ড ডাউন করতে পারছো।
তো দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। তোমরা যদি মুভ টুলে চলে যাও তাহলে ভালো বুঝতে পারবে বিফোর আফটার। তো গ্রেডিয়েন্ট টুলের উপরে কিন্তু একটা অসাধারণ ফিচার দিয়েছে। এবার হচ্ছে নেক্সট অপশন, বেটাতে কি আপডেট দিয়েছে। দেখো এটা কিন্তু আমি রেগুলার ভার্সন অফ ফটোশপ ইউজ করছি, তোমাদের আরো ভালো করে দেখাই। আমি যদি তোমাদের দেখাই বেটার সিম্বলটা এরকম থাকে, আমার কিন্তু এটা নেই, আমি রেগুলার ভার্সন ইউজ করছি। তো এখানেও কিন্তু জেনারেটিভ ফিলের অপশন দিয়ে দিয়েছে। কিরকম, তোমরা যদি নিচের দিকে দেখো দেখতে পাবে প্রথম কথা এখানটা বার রয়েছে। এবার আমি চাইছি যে এই ছবিটা যেটা রয়েছে এটা তো ল্যান্ডস্কেপে তোলা রয়েছে, এটা ইনস্টাগ্রামে যদি স্টোরিতে দিই তাহলে কিন্তু কেটে যাবে। মানে আমি চাইছি এটাকে পোর্ট্রেট ফ্রেম করতে, বাট এটা সম্ভব না, কারণ তোমাদের যদি আমি দেখাই এটাকে ক্রপ অপশানে যাচ্ছি, দেখো ক্রপ যদি করি তাহলে কিন্তু সাইড কেটে যাচ্ছে। তো এটাকে আমি কি করে পোর্ট্রেটের জন্য ঠিকঠাক করবো। তো অ্যাট ফার্স্ট আমি এই ক্রপ যেটা রয়েছে সেটাকে একটু ড্র্যাগ করে দিচ্ছি এতটা, এবং এদিকটাও একটু ড্র্যাগ করে দিই, এতটা ঠিক লাগছে আমার কাছে। ওকে, এরপর আমি চাইছি এটা মিডলের দিকে থাক, দেখি বেটা কিরকম কাজ করে। এটা মোটামুটি মিডলে থাকলো, তোমরা যদি দেখো যে ওপর দিকেও কিছুটা স্পেস যাচ্ছে, নিচের দিকেও কিছুটা স্পেস যাচ্ছে, আমি আরেকটু নিচের দিকটা কম করে দিচ্ছি, এতটা ঠিক লাগছে। এবার আমি এতটা ক্রপ করতে চাইছি। এবার এখানেও কিন্তু জেনারেটিভ ফিল আমাদের খুব অসাধারণভাবে কাজ করবে। কি, এখানে একটা অপশন রয়েছে দেখো ফিল, এখানে জেনারেটিভ ফিল এক্সপ্যান্ড তোমরা করতে পারো, দেন এখানটাতে জেনারেটে ক্লিক করতে পারো বা হিট করতে পারো এন্টার। এখানে দেখো খুব সুন্দর একটা টিপ লেখা দিচ্ছে, এবং এটা কিন্তু প্রত্যেকবার জেনারেটিভ ফিল যখন তুমি ইউজ করবে তখন এরকম একটা টিপ দেবে, সামান্য কিছু একটা টাইম নেবে, তারপর তোমাদের ভ্যারিয়েশন তোমাদের দিয়ে দেবে। বাহ, অসাধারণ। দেখো এখানে কিন্তু অসাধারণভাবে ভ্যারিয়েশন দিয়ে দিচ্ছে, এটা ছিল বিফোর, এটা ছিল আফটার। সুন্দরভাবে স্কাই যেটা ছিল সেটাও মিলে গেছে, এবং নিচের দিকে তোমরা যদি দেখো, আমি একটু জুম করে দেখতে চাই নিজেও, এটা অফ করে দিচ্ছি। শাড়ি এই পর্যন্ত ছিল, এখানে পাঞ্জাবি ছিল, সেটা কিন্তু জেনারেটিভ ফিল অন করার পর অসাধারণভাবে ঠিক সর্ষে ফুলের মাঝখান দিয়ে পাঞ্জাবিটা গেলে যেরকম লাগে ঠিক সেরকম দিয়ে সামান্য একটা ব্লার রয়েছে, কারণ শ্যালো ডেপথ অফ ফিল্ড যদি থাকে তাহলে এরকমই হবে। আমি একটু নেক্সট অপশান দেখতে চাই, এটাও ঠিকঠাক লাগছে এবং এটাও ঠিকঠাক লাগছে। বা অসাধারণ, মানে জেনারেটিভ ফিল অসাধারণভাবে কাজ করছে কিন্তু এই ফটোশপ 2024-এ। ওপরের দিকে স্কাই নিয়ে তো কোনো অসুবিধা নেই, এটা তোমরা চাইলে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতে পারতে, বাট জেনারেটিভ ফিল ছাড়া কিন্তু এই অপশানটা করা অসম্ভব ছিল। তো ক্রপের জন্য কিন্তু আমাদের একটা অসাধারণ জেনারেটিভ ফিল এক্সপ্যান্ড অপশন দিয়ে দিয়েছে। এরপর আরও একটা জিনিস যদি তোমাদের দেখাই, আমাদের একটা সমস্যা হতো, সেটা হচ্ছে এই যে এই বারটাকে নিয়ে। আমি যদি আগের ফটোশপের ভার্সন তোমাদের দেখাই, এটা কিন্তু বারবার নড়ে যেত, কখন যদি ফটোশপ ক্লোজ করে দিই তখন। আমি ধরো এখানটাতে পিন করে দিচ্ছি, পিন টাস্ক বার পজিশন যদি অন করে দিই, এরপর কিন্তু এটা যেখানে থাকবে এটা এখানে রয়েছে, এবং ফটোশপ যদি আমি ক্লোজ করে দিই তারপর যখন আমি রিওপেন করবো তখনও কিন্তু এই যে এই বারটা এখানেই থাকবে। তোমাদের যদি এই বারটা চলে যায়, মানে তোমরা অনেক সময় কি করো, এখানে গিয়ে হাইট বার করে ফেলো, হাইট বার করে ফেললে তোমরা খুঁজে পাও না যে কোথা থেকে আনবো। তোমরা সিম্পলি চলে যাবে উইন্ডোজ, দেন এখান থেকে কন্টেক্সচুয়াল টাস্ক বার এই অপশনটা অন করে নেবে, তাহলেই দেখো তোমাদের কিন্তু এখানে দিয়ে দেবে এবং এখান থেকে এটা নড়বে না। এটা ছিল ফটোশপের রেগুলার ভার্সনের 2024-এ কি আপডেট দিয়েছে সেটা। এবার ফটোশপের বেটা, যেটা বেটা ভার্সন যেটা ছিল সেটাতে কি আপডেট দিয়েছে চলো একটু দেখে নিই। তো অ্যাট ফার্স্ট এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং আমি এখান থেকে চলে যাচ্ছি ফটোশপ বিটাতে। এখানেও ফটোশপের কিন্তু লোগো যেটা ছিল সেটা একটু চেঞ্জ করে দিয়েছে। আমি এখানে সিম্পল একটা ছবি ওপেন করে নিচ্ছি, তোমরা যদি দেখো এখানে একটা ফিল্টার রয়েছে, আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে একটা নতুন একটা ফিল্টার অ্যাড করেছে ফটোশপ বিটাতে। কি করে পাবে, তোমরা সিম্পলি এখান থেকে ফিল্টার, দেন এখান থেকে প্যারামেট্রিক ফিল্টার এই অপশনটা যদি চলে যাও তাহলে তোমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো সবার ফার্স্টে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে আমি আনলক করে নিচ্ছি, মানে এটা লেয়ার হয়ে যাচ্ছে। এবার তোমরা এখানে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাপ্লাই করতে পারবে, যেমন ধরো এখানে কালার রয়েছে, ডিস্টরশন রয়েছে, হাফটোন রয়েছে। তো আমি সবার ফার্স্টে এই অপশনটা ক্লিক করছি, একটু টাইম লাগবে বাট এখানে ওপেন হয়ে গেল। এবং তোমরা যদি চাও এখান থেকে সাইজ যেটা রয়েছে সেটাকে বড় বা ছোট তোমরা ইনস্ট্যান্ট করে নিতে পারবে। আমি যদি চাই আরো ছোট করে দিতে, একদম ছোট হয়ে যাবে। দেখো ডটের সাইজগুলো অনেকটা ছোট হয়ে গেছে। আমি চাইছি এইটা যদি বুঝতে না পারে এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমার এখানে দেখো অপশন রয়েছে ফিল্টার গ্লিচ, আমি যদি গ্লিচটা যদি অ্যাপ্লাই করি একটু টাইম নেবে, এখানটাতে প্যানেলে দিয়ে দেবে, তোমরা চাইলে চেঞ্জ করতে পারবে, তোমাদের নিজস্ব ইচ্ছা মতন ভ্যালু দিতে পারবে। দেখো এখানে গ্লিচের জন্য পুরো কিন্তু একদম বিচ্ছিরি হয়ে গেছে। এবার তোমরা চাইলে গ্লিচ ডেন্সিটি যেটা হচ্ছে সেটাকে কম করে দাও, গ্লিচের ইন্টেন্সিটিটা একদম কম করে দাও। দেখো তাহলে কিন্তু এখানে সুন্দর একটা গ্লিচ এফেক্ট দিয়ে দিয়েছে। এই ধরনের এফেক্টগুলো কিন্তু আমাদের রেগুলার বেসিসে অতটা কাজে লাগে না, কিন্তু আমাদের ফটোশপের রেগুলার ভার্সনে যে আপডেট যেগুলো দিয়েছে, যেমন রিমুভ টুল এবং জেনারেটিভ এক্সপ্যান্ড, এটা কিন্তু অসাধারণ কাজ করবে আমাদের আপকামিং যে কোনো কাজের জন্য। তো আজকের মতন এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।